নমস্কার, অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারোকার রিডার, আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক। কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন আশা করি। প্রত্যেকেই ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সবসময় পজিটিভ থাকুন, আনন্দে থাকুন, মন থেকে এটাই প্রার্থনা করি। চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে আপনি যাকে নিয়ে রিডিংটি দেখছেন তার কারেন্ট থট অ্যাট প্রেজেন্ট রাইট নাও। আপনি যার কথা ভেবে এই মুহূর্তে রিডিংটি দেখছেন তার কারেন্ট থট অ্যাট প্রেজেন্ট, সেই মানুষটার বর্তমান অনুভূতি কি, স্পেসিফিক থট যারা রিলেশনশিপে নো কন্ট্যাক্ট সিচুয়েশন কিংবা অন অফ সিচুয়েশনে আছো, তুমি যাকে নিয়ে এই মুহূর্তে ভাবছো তার বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সেই মানুষটার মন মস্তিষ্কে কি চলছে দেখে নেওয়া যাক। তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো, যারা আজকে নতুন আমার চ্যানেলে সদস্য বা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, অবশ্যই ভালো লাগলে নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দেবে, প্রপারলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি প্রপার যেন সরাসরি তোমার মোবাইলে চলে যায়, ঠিক আছে? আর যারা নিয়মিত আমার ভাই বোনেরা আছো ঝটপট করে লাইক করবে, কমেন্ট সেকশনে ইউনিভার্সকে থ্যাংক ইউ লিখতে ভুলবে না প্রত্যেক দিনের গাইডেন্স এবং মতামতের জন্য। চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যে মানুষটার জন্য রিডিংটি দেখতে এসেছো তার বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সেই মানুষটার মনের মধ্যে মস্তিষ্কের মধ্যে কি চলছে কি চলছে কি চলছে কি চলছে। চলো দেখে নেওয়া যাক। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটি দেখতে পাচ্ছে তাদের কাছের মানুষের বর্তমান অনুভূতি কি, অ্যাট প্রেজেন্ট সেই মানুষটার মনের মধ্যে কি চলছে কি চলছে কি চলছে কি চলছে। তোমার কাছের মানুষের মনের মধ্যে কি চলছে? কাছের মানুষ টার্নিং ইন সিচুয়েশনে আছে। টার্নিং ইন ইন্ডিকেট করছে 4 অফ কাপসের এনার্জি, যেখানে দেখা যাচ্ছে তোমার মানুষটি কারোর দিকে খুব একটা ফোকাস করতে চাইছে না। অনেকেই ওনার লাইফে আছে প্রত্যেকটা মুহূর্তে ওনার ব্যাপারে ইন্টারফিয়ারেন্স করার জন্য, ওনাকে গাইড করার জন্য, বা হয় না শুভাকাঙ্ক্ষী যাদের বলা হয়, যাদের উনি মনে করে শুভাকাঙ্ক্ষী, এরকম অনেকেই আছে। একজন না, দুজন, তিনজন, ছজনে হতে পারে। ওনার সারাউন্ডিং, ওনার সমস্ত কিছু যেরকম কিছু সিচুয়েশন দেখতে পাচ্ছি, মেবি এমন কিছু কাজের জায়গা থেকেও লোকজন হতে পারে, ফ্যামিলির দিক থেকে হতে পারে, বন্ধু বান্ধবের দিক থেকে হতে পারে। কিছু সিচুয়েশন ওনাকে না ভীষণ একটা না মানসিক চাপ তৈরি করে, যেখান থেকে তোমার পার্সনের বর্তমান অনুভূতি এটাই বলে যে আমি আর কোনো কিছুর মধ্যে আমি আর কোনো কিছুকে সেরকম ইম্পর্টেন্স বা ভ্যালু দিতে চাই না, এরকম একটা ব্যাপার। আমি আর কোনো এনার্জি, কোনো মানুষকে আর এন্টারটেইনমেন্ট করতে চাই না, আমি আর কাউকে নিয়ে ভাবতে চাই না। আমার এখন মূল ফোকাস হলো নিজের উপর, বুঝতে পেরেছো? নিজের উপর, নিজেকে ভালো রাখা, নিজেকে হিল করা, নিজেকে ভালো রাখার চেষ্টা করা। হিল মানে কি? নিজের, দেখো প্রত্যেকটা মানুষের জীবনে আমরা ভাবি যে আমাদের জীবনে সব থেকে কষ্ট, এবার যে অন্যায় করে, ধরো কোনো মানুষ তোমাকে ঠকিয়েছে বা কোনো দুঃখ দিয়েছে, প্রত্যেকের তো জীবনে একটা প্ল্যান থাকে। কেউ তো একদম মানে না জেনে বুঝে সব কিছু করে না। হয়তো কোনো ব্যক্তি যে প্ল্যান অনুযায়ী কিছু করে, ভবিষ্যতে বা করবে বলে সিদ্ধান্ত নেয়, সেটা ভালো প্ল্যানও হতে পারে কিংবা খারাপ প্ল্যান হতে পারে। তোমাদের যদি সম্পর্কে প্ল্যান থাকে যে আমি মানুষটাকে ভালোবেসেছি, এই মানুষটার সাথে ভবিষ্যতে আমি চলার স্বপ্ন দেখি, এটাও কিন্তু একটা ভালো প্ল্যান, তাই না? আর কোনো মানুষ প্ল্যান করে থাকে যে না আমি আমার চিন্তা ভাবনা পরিবর্তন করতে পারি, আমি আমার লাইফের কিং অ্যান্ড কুইন, আমি যা খুশি তাই করতে পারি। এই যে যা খুশি ব্যাপারটা বা যা ইচ্ছে তাই করবার ব্যাপারটা, বা যে প্ল্যানিংয়ে থাক না কেন তোমার পার্সনের, মেবি এমন কিছু সিচুয়েশন ওনার লাইফে ক্রিয়েট হয়েছে যেখান থেকে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমার জীবনে মেন্টালি পিস বা নিজের ভালো থাকাটা কোথাও না কোথাও যেন হারিয়ে যাচ্ছে, বা আমি কোথাও হারিয়ে ফেলছি নিজেকে। যে কারণে টার্নিং ইন এটা ইন্ডিকেট করে 4 অফ কাপসের এনার্জি, যেখানে দাঁড়িয়ে ওনার কাছে কোনো অপরচুনিটি, মানুষের হয় না, মানুষ ওনাকে ভীষণ রকম এন্টারটেইন করতে ভালোবাসে, বা এটা হয় না ভীষণ রকম এনার লাইফে ইন্টারফিয়ারেন্স করতে ভালোবাসে, এরকম কিছু মানুষজন সারাউন্ডিং ওনার দেখা যাচ্ছে, যেখান থেকে ওনার সোল একটাই বলে আমি আর কোনো কিছুতে সেভাবে অ্যাটেনশন দিতে চাই না বা গুরুত্ব দিতে চাই না। নাম্বার 1 এনার্জি এটাই ইন্ডিকেট করে। নাম্বার 2 দেখো আমি কি বললাম, এর নাম হচ্ছে এনার্জি রিডিং।
এনার্জি কি একটা কার্ডেই পুরো বলে দেওয়া যায়, রিডিং করতে লাগে না, কিন্তু তবুও করি যে দিদি এত শর্ট রিডিংয়ে কী করে হয়। কারণ এনার্জি যখন একটা কার্ডের বলে দেবে না কোন মানুষটা কেমন আছে, জানতে চাও না যে আমার আপনজন বা আমার ভালোবাসার মানুষ বা যেই হোক XY যে যাকে নিয়ে রিডিংটি দেখছো তার মনে কি চলছে, সে কেমন আছে, আমি উত্তরটা যেটা দেই প্রথম কার্ডেই সেটাই হয় তোমার বাকি এনার্জি। সেকেন্ড কার্ডও কিন্তু একই কথা বলছে, এটাকে আর কি এক্সপ্লেন করবো বলো। দেখতেই পাচ্ছ এখানে তার মন মস্তিষ্ক কীরকম ডিস্টার্বনেসের জায়গায় আছে, মন মস্তিষ্ক কীরকম ডিস্টার্বনেসের জায়গায় আছে, মাইন্ড কাজ করে না ঠিকঠাক প্রপারলি, অনেক রকম মেন্টালি বার্ডেন, বা এই ব্যক্তি হতে পারে সবার খুব দায়িত্ব নিতে ভালোবাসে, খুব পরোপকারী একজন পার্সন, সবাইকে খুশি করে চলতে গিয়ে কোথাও না কোথাও সবাইকে খুশি করে চলার যে মনোভাবটা আজকের দিনে এটাও ওনাকে ফিল করে যে আমি হারিয়ে যাচ্ছি, বা আমি কোনো কিছুর মধ্যে নিজেকে আড়াল করে ফেলছি, আমি ভালো নেই, আমি ভালো নেই, আমি সবসময় সবার ভালোটা ভাবি, আমার মা কি করলো, আমার বাবা কেমন আছে, বা আমার XY আমার বন্ধুরা কেমন আছে, তার কি দরকার, কার কি দরকার, সব করতে গিয়ে কোথাও না কোথাও আমার জীবনের মেন্টালি পিসটা কোথাও না কোথাও চলে যাচ্ছে। এই যে রিয়েলাইজেশনটা এটা তোমার পার্সনের মধ্যে কিন্তু ডেফিনেটলি কাজ করছে, যে কারণে নাম্বার 4-এর এনার্জি আছে, প্রচণ্ড রকম একটা ডার্ক ডিপ নেগেটিভ এনার্জিকে অনুভব করা। নাম্বার 4 রাহুকে ইন্ডিকেট করে, রাহু মেন্টাল অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস, নেগেটিভিটিকে ইন্ডিকেট করে, যেখান থেকে তোমার পার্সনের মন মস্তিষ্ক একটাই কথা বলে এই মুহূর্তে যে আমি এসব থেকে দূরে থাকতে চাই, কারণ এগুলো নিয়ে যখন আমি বেশি ভাবছি বা অতিরিক্ত চিন্তা ভাবনা করছি আমার মাইন্ড তখন কাজ করা বন্ধ করে দিচ্ছে, আমার পুরো বিষয়টা হজবরল লাগে, আমি এসব নিয়ে আর ভাবতে চাই না, আমি নিজের মেন্টালি পিসকে খুঁজে বার করতে চাই, নিজের মতন ভালো থাকতে চাই। এটাই হচ্ছে তোমার পার্সনের কারেন্ট এনার্জি। নেক্সট কার্ড দেখে নেই, মুমেন্ট টু মুমেন্ট, বিকজ এটাই হচ্ছে কারণ মেবি ওনার জীবনে কোনো কার্মিক পার্টনার রয়েছে, মেবি ওনার ফ্যামিলি আছে, এমন কিছু সম্পর্ক আছে যেটা ইকুয়ালি মেনটেন করার চলার চেষ্টা করছে, বা থার্ড পার্টি রিলেশনশিপ আছে, তুমি আছো, বা ফ্যামিলি আছে, তুমি আছো, কোনো না কোনো অপশনস ওনার জীবনে ডেফিনেটলি আছে, যে কারণে প্রত্যেকটা মুহূর্তে এটাই বলে ওনার সোল আমি কি করলে ভালো থাকতে পারি, আমি কি করলে সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স করে চলতে পারি। কিছু কিছু মানুষ আছে না, সবাইকে খুশি করতে গিয়ে নিজের প্রিয়জনকে যে কতটা দুঃখ দিয়ে ফেলে, আঘাত দিয়ে ফেলে, সে সেটা বোঝে না। এখানে মেবি এনার ফ্যামিলিকে খুশি করতে গিয়ে তোমাকে ভীষণভাবে মানসিক কষ্ট দিয়েছে, পেইন দিয়েছে, যেটার কার্মা ডেফিনেটলি তোমার পার্সন কিন্তু ফেস করছে, আজকে ফেস করছে বলে আজকে ওনার এনার্জি এটাই বলে যে প্রত্যেকটা মুহূর্তে ওনার জীবন এখন এমন হয়ে গেছে যে লাইফে দেখো হয়তো সে চলছে, তার জীবনটা থেমে নেই, সে অফিসেও যাচ্ছে, সে কাজও করছে, সে খাচ্ছে দাচ্ছে, ঘুরছে ফিরছে, কেউ কারোর লাইফে কারোর জন্য তো কেউ থেমে থাকে না, ওইভাবে থেমে থাকে না, কিন্তু কোথাও না কোথাও একটা ইমোশনালি ব্লকেজেস খুব ক্রিয়েট করে যে আমি ভালো থাকতে পারছি না। আমি তো ভালো থাকার জন্য ডেফিনেটলি চাই, আমি ভালো থাকতে ডেফিনেটলি চাই, আমি সুন্দরভাবে বাঁচতে চাই, আমি আমার জীবনে ভালো থাকাটাকেই খুঁজে নেওয়ার জন্য আমি লড়ছি, কিন্তু আমি ভালো থাকতে পারছি না, কারণ আমার কাছে জীবনে কিছু কিছু জিনিস আজকে আমার চোখের সামনে এমনভাবে চলে এসছে, না পারছি আমি চলতে, না পারছি সেটাকে লেট গো করতে, আমাকে প্রত্যেকটা মুহূর্তে আমার জীবনটা এখন এরকম একটা জায়গায় এসছে, যেটা তোমার পার্টনারের ফিলিংস আমি বলছি, যেখানে তোমার পার্টনারের রিয়ালাইজেশন এটা কাজ করে যে আমাকে প্রতিটা মুহূর্তে আজকে এমন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে আমাকে ভেবে চলতে হয় যে আমি কাল কি করব, বা কাল আমাকে কিভাবে চলতে হবে, বা আজ এই পরিস্থিতির মধ্যে আমি কি করে কাটিয়ে উঠবো। এটাই তোমার পার্সনের কারেন্ট এনার্জি। 10 of Wands এর এনার্জি, 10 of Wands মেন্টালি রেসপন্সিবিলিটি, মেন্টালি হেডেক, ফ্যামিলি হেডেক, কাজের জায়গায় হেডেক, প্রচণ্ড একটা হেডেক স্ট্রেস ফিল করা, যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে একটাই কথা যে আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। সাপ্রেশনসের এনার্জি, সাপ্রেশনসের এনার্জি একটা মানসিক চাপকে, মেন্টালি স্ট্রেস অ্যাংজাইটিকে ভীষণ রকম ইন্ডিকেট করে। আমি দেখিয়ে দিচ্ছি নাম্বার 10 of Wands এর কার্ড, এটা 10 of Wands এর কার্ড, 13 ইন্ডিকেট করে, 10 of Wands সাপ্রেশনসকে ইন্ডিকেট করে যে কোনো পরিস্থিতির মধ্যে কোনো, দেখো তোমার পার্সনের সময় যে ভালো যাচ্ছে আমি এইটুকুনি বলতে পারছি না। যারা রিডিংটা দেখছো তুমি যদি বলো তোমার পার্সনের টাইম কেমন যাচ্ছে, আমি বলবো একদম না, সময় খারাপ যাচ্ছে, সে নিজেও এটা ফিল করে বা অ্যাকসেপ্ট করে, যে কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে উনি বুঝতে পারছে যে ওনার সারাউন্ডিং সিচুয়েশন খুব একটা ভালো না। যখনই উনি এগুলো নিয়ে ভাবছে বা অতিরিক্ত মানুষের রেসপন্সিবিলিটি নিতে গিয়ে আজকে নিজের জীবনে মেন্টালি পিসটাই চলে গেছে, যেখানে আজকে এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করেছে উনি ওনার ব্যক্তিগত জীবনে, যেখানে প্রত্যেকটা মুহূর্তে ওনাকে প্রত্যেক পদক্ষেপে ভেবে ভেবে চলতে হয় যে আমি কাল কী করবো, বা আমার আজ কী করণীয়, বা এরপরে আমি কী করবো। যে মানুষটা হয়তো এত ভাবনা, এই
তোমার সাথে সম্পর্ক থাকাকালীন হয়তো ভাবেনি, জিনিসটাকে এতটা সিরিয়াসলি দেখেনি বা এতটা গুরুত্ব সহকারে দেখেনি, যেখানে আজকে দাঁড়িয়ে তোমার কাছের মানুষটি ডেফিনেটলি দেখে এবং সেটাকে সে রিয়ালাইজেশন করে। কারণ তোমার ছেড়ে চলে যাওয়া বা তোমার দূরত্বে থাকা, এটাই তো বলা হয় যে মানুষটা, দেখো এখানে পার্সনের কারেন্ট ফিলিংস অনেকে জানতে আসে এই কারণে যে মানুষটা কেমন আছে, মানুষটার জীবনে কি চলছে, কেমন আছে সে, কেমন আছে সেটাই হচ্ছে বড় প্রশ্ন। একটাই উত্তর বলবো, ডেফিনেটলি বুঝতেই পারছো, এনার্জি দেখাচ্ছি, কাজ সামনে এনে দেখাই, যখন রিডিং করি বুঝতে যেতে পারো। ডেফিনেটলি আমি বলবো যে ভীষণ রকম একটা ক্লাউডি সিচুয়েশনের মধ্যে আছে, ডার্ক ডিপ নেগেটিভ এনার্জির মধ্যে আছে, প্রচুর রকম ডিপ্রেশন, হতাশা, কিন্তু প্রত্যেকটার মধ্যে তার মধ্যে একটা প্লাস পয়েন্ট কি, আমাকে ভালো থাকতে হবে, আমাকে ভালো থাকতে হবে, আমি ভালো থাকতে চাই, আমি নিজেকে ভালো রাখতে চাই, আমি সব শোর গোর রেসপন্সিবিলিটি স্ট্রেস থেকে বাঁচতে চাই, কারণ এগুলো আমার জীবনের শান্তিকে কেড়ে নিচ্ছে, মেন্টালি পিসটা কেড়ে নিচ্ছে, আমার মাথা কাজ করে না যে আমি কি করব। অহেতুক স্ট্রেস, অহেতুক বার্ডেন, লোকের দায়িত্ব নেওয়া, এগুলো কোথাও না কোথাও আজকের দিনে সত্যিকারের ওনার একটা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওকে, বিয়ন্ড ইলিউশনস অ্যান্ড হচ্ছে ইন্টারগেশন, যেটাই আমি বললাম, তোমার পার্সন এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো কিছুর জন্য সে অ্যাকশন নিচ্ছে বা ওনার এই যে কারেন্ট এনার্জি না, বারবার এটাই বলতে ইচ্ছা করছে তোমাদেরকে যে তোমাদের পার্সন না ভীষণ রকম তার নিজের সেলফের উপর গুরুত্ব দিচ্ছে, নিজের উপর গুরুত্ব দেওয়া, নিজেকে ফোকাস করা। কারণ আমি একটা কথা বলবো যে দেখো, রিলেশনশিপে রিডিং করা মানে এটা নয় যে সবসময় এটা হয় না যে না সে তোমার জন্য কাঁদছে বা কষ্ট পাচ্ছে, না, তার নিজস্ব ব্যক্তিগত জীবনে অনেক প্রবলেম আছে, তার নিজস্ব ব্যক্তিগত তার পার্সোনাল লাইফে অনেক প্রবলেম আছে, সেটা হয়তো তোমরা বাইরের থেকে দেখলে কতটুকু বুঝবে আই ডোন্ট নো, কিন্তু ডিপার ফিলিংস সেটাই ইন্ডিকেট করে সে যে পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে বা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে ইন্টারগেশন কার্ড এটাও আবারও রিপিটই ইন্ডিকেট করছে যে এই মানুষটা বর্তমানে নিজের এনার্জিকে ইকুয়ালি ব্যালেন্স করে চলার চেষ্টা করছে। ম্যাসকুলার এনার্জি হয় না, অনেক কিছু দেখছে, অনেক কিছু সহ্য করছে, যে কষ্ট সহ্য করেছিলে একদিন তোমরা, যে কষ্ট সহ্য করেছিল একদিন তোমরা, এই মানুষটা না সেই কষ্টের বিষ পান করছে, এটা মাথায় রাখবে। কেন বলছি কথাটা, এখানে দেখতে পাচ্ছ স্নেক, এই স্নেক নিজের লেজকে নিজেই কামড় দিচ্ছে, এই স্নেক কি করছে, নিজের লেজকে নিজেই কামড় দিচ্ছে, মানে নিজেই, মানে নিজের একটা হয় না নিজের সাথে নিজের ফাইট, নিজের সাথে নিজের লড়াই। দুটো কার্ড নেব, একটা হচ্ছে যেটা আমি বলে দিলাম তো ড্রিমের কার্ড, এই মানুষটা তোমাকে ডেফিনেটলি খুব কল্পনাতে দেখে, ইমাজিন করে, ইমাজিনেশন ভীষণ রকম এই ব্যক্তির তোমার জীবনে, মানে তুমি কি করছো, তোমাকে নিয়ে ভাবনা, তোমার সাথে কাটানো মুহূর্ত, ডেফিনেটলি তোমাকে টু মাচ মিস করে, এটুকুনি আমি বলবো। ডেফিনেটলি উনি তোমাকে টু মাচ মিস করে, কারণ তোমার সাথে কাটানো মুহূর্তটা কোথাও না কোথাও আজকে মনে হয় যে সত্যি খুব গুরুত্বপূর্ণ ছিল, হয়তো সেই সময়টা এই মানুষটাকে আমি সেভাবে গুরুত্ব দেইনি বা রেসপেক্ট করিনি বা ভালোবাসিনি, আজকে তার অনুপস্থিতিটা আমাকে ভোগাচ্ছে বা আমাকে, এটা হয়তো অ্যাকসেপ্টেন্সের প্রবলেম, জানো তো, তোমার পার্সন যে অ্যাকসেপ্ট করছে যে না এই ব্যক্তির কারণেই আজকে আমি ডিপ্রেশনে আছি, সেটা নয়, সে মনে করছে যে না আমি ভালো নেই, আমাকে ভালো থাকতে হবে, এইটা হচ্ছে কথা। হ্যাঁ, ডেফিনেটলি আমি বলবো না যে সেই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবছে না বা তোমার চিন্তাভাবনা তার মন মস্তিষ্কে চলে না, আমি বলবো লাভার্সের কার্ড, কারণ সে বর্তমানে এনার্জিতে আমি এটাই বলতে চাই, সেই মানুষটা ফিল করে যে না এই মানুষটার ভূমিকা সত্যিই আমার জীবনে ছিল। হয় না, আমাদের ছোটোবেলায় কিছু কিছু ছবি থাকে যেটা আমাদের, এখন আমরা বড় হয়ে গেছি বা আমাদের সন্তানের ছবি আছে বা মা বাবার ছোটোবেলার ছবি, যে যারা এখন দেখে সেই ছবিগুলো দেখে বলে বা সেই সময়টা আমাদের কত সুন্দর ছিল, আমরা বলি আমাদের ছোটোবেলাটা কত সুন্দর ছিল, লাইফে কোনো স্ট্রেসই ছিল না, খাও দাও আর খেলে বেড়াও, এটাই হচ্ছে জীবন, যেটা হয় সত্যি জীবনটা সুন্দর, তখন মনে হতো কবে বড় হবো, তো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফ না। তো এখানে তোমার পার্সনের জীবনটা না সেই রকম নস্টালজিয়াতে চলে গেছে, টাইপ অফ নস্টালজিয়া, যেখানে দাঁড়িয়ে হচ্ছে কত ভালো ছিলাম, কি ভালো মুহূর্ত আমাদের কেটেছিল, আজকে মিসিং এনার্জিটা আমি কিন্তু ডেফিনেটলি বলবো তোমার পার্টনারের মধ্যে কাজ করছে, কিন্তু বর্তমান মুহূর্তে সে বুঝতে পারছে তার লাইফে নাম্বার 7-এর কার্ড আছে, 7 নম্বর ভীষণ রকম কনফিউশনকে তৈরি করে, যে আমার লাইফে প্রচণ্ড প্রবলেম, প্রচণ্ড কনফিউশন, প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি, এত রেসপন্সিবিলিটি আমি বলে বোঝাতে পারবো না কাউকে, না একটা এই যে আজকে হয়তো তুমি তোমার পার্সনের পেইনটা, আমি এবার বলবে দিদি তোমার খুব মায়া হচ্ছে, মায়া না, কষ্ট সে ডেফিনেটলি পাচ্ছে, কষ্ট সে দেখো, এবার বলবে দিদি সে তো তার কর্মের ফল ভোগ করেছে, সেও তো একটা সময় আমাকে এতটা কষ্ট দিচ্ছিল, ডেফিনেটলি সব কিছু ফিডব্যাক আছে, রিটার্ন পেতেই হয়, এটা নিয়ম, পৃথিবীর নিয়ম, ল অফ অ্যাট্রাকশন,
যেটা তুমি নিচ থেকে উপরে ছুটবে সেটা আজ না হোক কাল তোমার কাছে রিটার্নে ফিরবেই ফিরবে, এটা ন্যাচারাল, এটাকে মানতেই হবে। এবার বলবে কবে ফিরবে, টাইম তো কেউ আমরা ওভাবে বলতে পারি না। আমরা মনে করি ভগবান যদি থাকে, তুমি যদি সৎ হও, তোমার ফল তুমি চোখে দেখতে পারবে, এইটুকুনি আমি বলতে পারি। সে আজ হোক, 10 বছর পর হোক, 18 বছর পর হোক, 20 বছর পর হোক, জবে হোক, ফিডব্যাক তোমরা ডেফিনেটলি বুঝতে পারছো। যে মানুষটা একটা সময় অন্যকে স্ট্রেস দিতে ভালোবাসতো, পেইন দিতে ভালোবাসতো, সে আজ নিজে এমন এক মানসিক কষ্টের মধ্যে দিয়ে বেঁচে আছে, এমন এতটা স্ট্রেসের মধ্যে দিয়ে বেঁচে আছে, যেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে জীবনে ভালো থাকাটা কি, বা যাদের জন্য ওনার লাইফের স্ট্রেস বা এই ব্যালেন্সিং সিচুয়েশন, তোমার পার্সন কিন্তু সব কিছু পরিষ্কার খুব ভালো করে বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি আমার কাছে সেই মানুষটার গুরুত্বটা কতটা ছিল, ফ্যামিলির গুরুত্বটা কি কতটা ছিল, কি আমার হাজব্যান্ডের গুরুত্ব কতটা ছিল, বা আমার ওয়াইফের ইম্পর্টেন্সটা আমার লাইফে কতটা ছিল, সেই রিয়ালাইজেশনটা ডেফিনেটলি কাজ করে। এবং কাজ করে বলেই কিন্তু সে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে ভাবছে, ইমাজিন করছে, কল্পনা করছে, কিংবা তোমাকে মনে করছে, বা তোমার কোনো কিছু ছবি এনার মোবাইলে থেকে থাকলে সেগুলোকে বারবার স্ক্রল করে দেখছে, যাই হোক তোমার কথা ভাবছে, সে এইটুকুনি হলো কথা। কিন্তু বর্তমান সিচুয়েশনে সে এতটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। কিছু কিছু মানুষ, হয় ডেফিনেটলি আমরা কেউ চাই না এই পৃথিবীতে খারাপ থাক, সে আমাদের সাথে যে যতই অন্যায় করুক আমরা মনে করি ভগবান তার বিচার করবে, আমরা কে কাউকে শাস্তি দেওয়ার বা কারুর খারাপ চাওয়ার, এটা অন্যায়, এটা অন্যায়। যে যেটা করেছে ঈশ্বর তার বিচার করবে, কিন্তু তার মাধ্যমে আমার লাইফে কি লেসেন্স আমি নিয়েছি বা আমি কি শিখেছি সেটাই আমার জন্য ইম্পর্টেন্ট। এবং আমাদের জন্য এটাই হচ্ছে ইম্পর্টেন্ট যে এই ঘটনাটা আমাকে জীবনে কি শিক্ষা দিল, আমি কি শিখলাম, লাইফের মানেটা কি আমার কাছে। অনেক কিছু শিখেছো, তার জন্য ফরগেট অ্যান্ড ফরগিভের এনার্জিতে থাকবে, লেট গো করবে, ইউনিভার্সের এনার্জিতে সেন্ড করে দেবে। ঠিক আছে, ভগবান তুমি যেটা ভালো বুঝবে তুমি করবে, তোমার চরণে আমি সমর্পণ করলাম। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলবো, এই যে আজকে হয়তো এই কষ্টটা তোমাকে সে বলতে পারে না, সেই জায়গাটা হয়তো নেই, কিন্তু এই কষ্টটা না ওনার ভিতরে ভীষণ একটা হয় না আত্ম অভিমান বা ইগোকে ক্রিয়েট করে। কিন্তু হতে পারে মেবি তোমার পার্সন খুব অভিমানী টাইপের বা ইগোইস্টিক, একটা হয় না যে আমি কষ্টে আছি, সে বুঝতে আসছে, সে তো নিজের মতন বেশ ভালোই আছে, আনন্দেই আছে, আমি 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 কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমি কাউকে এক্সপ্লেইন করতে চাই না। তোমার পার্সনের কারেন্ট এনার্জি এটুকু, নিজে ওনার জীবনে যা ঘটছে বা চলছে উনি কাউকে সেটাকে এক্সপ্লেন করছে না, নিজের মধ্যেই রাখছে। কাউকে হয়তো লোকের সাথে কথা বলা কমিয়ে দিয়েছে, আগে হয়তো তোমাকে নিয়ে খুব গসিপ করতো, সবার কাছে বলতো হ্যানা ত্যানা এক্সেট্রা এক্সেট্রা, এখন হয়তো নোটিস করে দেখবে পুরো চুপ হয়ে গেছে, তার দিক থেকে একটা সাইলেন্স মোড ফিল করতে পারবে, যেখানে দাঁড়িয়ে তোমরা বুঝতে পারবে যে এই মানুষটা সেরকম একটা হয় না যে মেবি এরকম একজন পার্টনার ছিল, পায়ে পা দিয়ে ঝগড়া করতো, কথায় কথায় দোষ দিত, ব্লেম করতো, সব জায়গায় বদনাম করতো, একটা যাই হোক এরকম গসিপ করে বেড়াতো। এখন দেখবে যে মানুষটা তোমাকে নিয়ে বলা বন্ধ করে দিয়েছে, নোটিস করবে বলা বন্ধ করে দিয়েছে, সে চুপ হয়ে গেছে, কারণ সে বুঝতে পারছে অ্যাকচুয়ালি এটা হয় না সোল সার্চিং, ইউনিভার্স ওনাকে না কিছু জিনিসের ট্রিগার করেছে, যেটা ওনার প্রত্যেকটা মুহূর্তে এটাই রিয়েলাইজেশন হয় যে আমি কি করলে এই সিচুয়েশন থেকে বেরোবো, কি করলে আমি ভালো থাকবো। কারণ কোথাও না কোথাও এটা বুঝতে পারছে না সে যে আমি কেন ভালো থাকতে পারছি না, আর বুঝতে পারলেও যদি বুঝেও থাকে তার ইগো তাকে বাধা দেয় সেটা তোমার কাছে এসে এক্সপ্রেস করাটা। এবং তোমার পার্সন যে অ্যাকশন নিচ্ছে তোমার দিকে আসাতে সেটা নয়, সে তোমাকে নিয়ে ভাবছে, এটা ট্রুথ। সেই ব্যক্তি এক্সওয়াইজেড যাকে নিয়ে রিডিংটি দেখছো সে তোমাকে নিয়ে ভাবছে, এটা ট্রুথ, কিন্তু সে কিন্তু তোমার জন্য কোনো অ্যাকশন নিচ্ছে না। সে কেমন আছে উত্তরে বলবো সে ভালো নেই। 3 নম্বর প্রশ্ন, সে কেন অ্যাকশন নিচ্ছে না, কারণ তার এটাই মনে হচ্ছে যে আমাকে কেউ বুঝবে না, আমার লাইফের কি সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি আমি এটা কাউকে, মেবি অনেক মানুষই আছে না নিজের দুর্বলতা কাউকে প্রকাশ করতে ভালোবাসে না। তোমরা নোটিস করবে তোমাদের সারাউন্ডিং কিছু মানুষজন যদি থেকে থাকে তার জীবনে যতই ঝরঝঞ্ঝট থাক খুব একটা এক্সপ্রেসিভ নয়, বা বলা পছন্দ করে না, প্রেফার করে না, যে কেন বলবো, কি লাভ, বললে কি আমার প্রবলেম মিটবে। তোমার পার্সনের এনার্জিটা ঠিক তাই, যে আমার জীবনে কি চলছে বা আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, আমি তোমাকে বললে কি তুমি আমায় বুঝবে, না তুমি আমায় ট্রাস্ট করবে, না আমার প্রবলেম মিটবে, কি হবে বলো। তাই আমি কাউকে কিছু বলতে চাই না, কাউকেই কিছু বলতে চাই না, আমি এখন নিজের মতন নিজে থাকতে চাই। ওনার সোল না ভীষণ ইউনিভার্সাল এনার্জির সাথে কানেক্টেড, যেখানে যদি বলবো এমনও মানুষ ছিল যেখানে দাঁড়িয়ে বলবো যে ঈশ্বর বিশ্বাসী নয়, আমি বলবো সে ঈশ্বর বিশ্বাসী। দেখো অনেকেই আছে ভগবান মানতে চায় না, কিন্তু জলে পড়লে ডাকে যে ভগবান আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। সে হয়তো দেখায় যে আমি নিজেই নিজের ভগবান, এরকম একটা এনার্জি থাকতেই পারে, কিন্তু এখন বলবো এই ব্যক্তির এনার্জি এরকম না, যে ট্রাস্ট এনার্জি, যে হাত দুটো ছেড়ে দিয়েছে, ছেড়ে হাওয়া যেদিকে নিয়ে যাচ্ছে ছেড়ে যাচ্ছে, মানে ভগবান আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যাবো, এরকম একটা বিশ্বাস ঈশ্বরের প্রতি। ঈশ্বর আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যাবো, ভাগ্যে আমার যা আছে তাই হবে, দেখা যাবে। অ্যালোননেস,
কারণ এই অ্যালোননেসরা একাকিত্বকে ইন্ডিকেট করে, হারমিটের এনার্জি, যেখানে দাঁড়িয়ে মন সবসময় একটাই কথা বলে, আমি কি করলে একটু জীবনে ভালো থাকতে পারবো, কি করলে আমার লাইফে একটু পজিটিভিটি আসবে, কি করলে আমি আমার জীবনে এই সমস্যাগুলোর থেকে বেরোতে পারবো, কোনো একটা দিশা ভগবান তুমি আমাকে দেখাও, এইরকম কিছুভাবে ইউনিভার্সাল এনার্জির সাথে সে ডেফিনেটলি কানেক্টেড। কনসাসনেস, আবারও তাই বলবো, কনসাসনেস। আজকে হয়তো সেই মানুষটা চুপ করে আছে, কোনো কিছুতে সে অ্যাকশন নিচ্ছে, অ্যাকশন নেবেও না, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না তার দিক থেকে কোনো অ্যাকশন আছে। কেন অ্যাকশন নেই? কারণ এই মানুষটার দ্বারা তুমি প্রতারিত হয়েছিলে, চিট হয়েছিল, সেই জন্য তুমি মানুষটার আসল চেহারাটা জানো, সে কারণে বারবার মনে হয় যে আমি তাকে দ্বিতীয়বার ট্রাস্ট করবো যদি আবার ঠকি। আর এই মানুষটাও জানে মেবি তুমি হয়তো তাকে সেই জায়গাটা বা সেই সম্মানটা, সেই ভালোবাসাটা, সেই বিশ্বাসটা হয়তো মেবি করতে পারবে না, বা তুমি তার দুর্বলতা বা গুরুত্বগুলো শুনলে তুমি কোথাও না কোথাও হয়তো মনে মনে আনন্দই পাবে, ভাববে যে ভালো হয়েছে, একটা সময় আমাকে কষ্ট দিয়েছিলে না, বোঝো মজা কীরকম, এরকম একটা ব্যাপার। হাসবে, বা তোমার একটা ভেতরে মনে হবে যে তার মনে হবে যে আমি হেরে গেলাম, ও জিতে গেল, আমি কি করে বলতে পারি আমার ভেতরে কি চলছে, আমি কাউকে বোঝাতে চাই না আমার লাইফে কি চলছে। কারণ এই মানুষটা কোথাও না কোথাও তো কোনো এক টাইমে তোমার সাথে মাইন্ড গেম খেলেছিল, দেখা যাচ্ছে, মানে তুমি মানুষটাকে খুব সহজে ইজিলি ট্রাস্ট করেছিলে, পরে গিয়ে দেখলে যে মানুষটা ট্রাস্টের যোগ্য না, সে ডিজার্ভই করে না বিশ্বাস নামক ওয়ার্ডটাকে, সে ডিজার্ভই করে না। যেখানে দাঁড়িয়ে বলবো দেখো, মানুষ মাত্রই পরিবর্তনশীল, যে যতই খারাপ হোক না কেন। আজকে যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে, বা তোমাকে আজকে কিছু সিচুয়েশনে তোমার লাইফ হয়তো বদলে গেছে, তুমি হয়তো রিগ্রেট করো যে কেন আমার জীবনটা এরকম হলো, কেন আমার লাইফে এরকম ঘটলো। আজকে জানো তো, কারোর চোখের জন্য কারোর ভালো হয় না, এটা সবসময় মাথায় রাখবে। কাউকে কাঁদিয়ে এই পৃথিবীতে কেউ কোনোদিনও সুখী হতে পারে না। কাউকে কাঁদিয়ে এই পৃথিবীতে যদি ভাবে আমি সুখী হব, সে তৃতীয় ব্যক্তিই হোক, তোমার পার্টনার হোক, সেটা কোনো দিন হয় না। কারণ কাউকে কাঁদিয়ে কারোর চোখের জল ফেলে এই পৃথিবীতে কেউ কোনো দিন সুখী হতে পারে না। এটা আমি কাজের জায়গায় বসে বলছি, জোর গলায় বলছি, এটা হয় না। পারলে লোকের আশীর্বাদ নাও, ব্লেসিংস নাও, গরিব মানুষের জন্য করো, রাস্তায় কুকুর বিড়ালদের জন্য করো, পারলে কারোর মুখের হাসি ফোটাও, কিন্তু কারোর হাসিটা কেড়ে নিও না। এখানে যারা তোমার হাসি কেড়ে নিয়েছে, বা বিশেষ কোনো ব্যক্তিও যদি তোমার জীবনের হাসি, মানসিক শান্তি, আনন্দ কেড়ে নিয়ে থাকে, দেখা যাবে তোমার এনার্জি চেক করে তুমি ভালো আছো, কিন্তু তারা আজ ভালো নেই। তারা প্রত্যেকটা মুহূর্তে না পরিস্থিতির সাথে লড়াই করছে, শুধুমাত্র লজ্জার খাতিরে বলতে পারে না যে কি বলবো, এটাই হলো কথা। গাইডেন্স, ইউনিভার্সাল যেটাই বললাম না, স্পিরিট এনার্জিকে ফলো করা, ওনার মধ্যে অনেক চেঞ্জেস এসছে, অনেক পরিবর্তন এসছে। লাভার্সের কার্ড, পেশেন্স, সময়ের অপেক্ষা করছে যে ভালো সময় কবে আসবে। হুইল অফ ফরচুনের এনার্জি, ভীষণ রকম সাডেনলি ওনার জীবনে এমন কিছু ঘটেছে না, ওনার ইমোশনালি অনেক রকম চেঞ্জেস, পরিবর্তন অনুভব করা যাচ্ছে, চেঞ্জেস ওনার মধ্যে। উনি হয়তো দেখায় যে আমি ভালো আছি, আমি ওকে, আমার কোনো কিছুতে আসে যায় না, আমি তো ভালোই আমার মতন জীবনটা আনন্দ করছি, ওটা ওনার বাইরের দৃশ্য, যেটা তোমাদের দেখাচ্ছে। ডিপার ফিলিংস আমি বলে দিয়েছি, কিন্তু তবুও মনে হয় যে আবার বিশ্বাস করবে এই মানুষটাকে, এই মানুষটা ঠকিয়েছে, তো বুঝতে পারছে যে আমি ওকে, সেই ব্যক্তিকে আর আমাকে সেকেন্ড চান্স দেবে, এটাই হচ্ছে কথা। যে কারণে নিজের মতন কোথাও মানে স্লোয়িং ডাউন, কোনো পরিস্থিতির থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, স্লোয়িং ডাউন, ধীরে ধীরে ওভারকাম করছে কোনো সিচুয়েশন, কোনো পরিস্থিতি থেকে তোমার পার্সন বেরিয়ে আসার চেষ্টা করছে। এটাই হচ্ছে আজকের টপিকের রিডিং। সে কিন্তু তোমাকে নিয়ে ডেফিনেটলি ভাবে, প্রত্যেকটা মুহূর্তে তোমার ভাবনা চলে, কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড নয়। বারবার বলছি, ভাবছে মানে এই নয় যে ফোন করবে, ভাবছে মানে এই নয় যে তোমার সাথে যোগাযোগ করবে, এটা নয়। ভাবনা আর করা দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। তোমার পার্সন ডেফিনেটলি তোমার সাথে প্রত্যেকটা মুহূর্তকে মিস করে, কিন্তু তার ভীষণ ইগোতে বাদে, বা সে এমন কিছু কাজ করেছে, সে কোন মুখে এসে তোমাকে সব কিছু বলবে। তারপরে 3 নম্বর প্রশ্ন এটাও যে তুমি তাকে সেই জায়গাটা দিতে পারবে কিনা, তুমি ব্যাপারটাকে কিভাবে নেবে, কারণ তুমি তো মুভ অন করে গেছো, তুমি তো নিজেকে ভালো রাখার চেষ্টা করছো। এটাই হলো কথা। আজকের মতন টপিক এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট কালকের রিডিংয়ে। টাটা।